হ্যালো এভরিওয়ান, আজ আমি আটা আর তালের পাল্প দিয়ে এরকম দারুণ টেস্টি নরম তুলতুলে পরোটা বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি ছোটো বাটি দু বাটি আটা নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মৌরি, আর দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। এবারে এই ঘিটাকে আর মৌরিগুলোকে আটার মধ্যে ঘষে ঘষে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এরমভাবে ঘষে ঘষে সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঘিটাকে আটার মধ্যে। এবারে যে বাটির আটা নিয়েছিলাম 2 বাটি, সেই বাটির মেপে 1 বাটির কাছাকাছি নিয়ে নিলাম তালের পাল্প। এবারে তালের পাল্প দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। তো এই তালের পাল্পটাতে আমার আটাটা সুন্দর করে মাখা হয়ে গেছিলো। তো আরেকটু আটা আমাকে অবশ্য দিতে হয়েছিল, কারণ খুব নরম হয়ে গিয়েছিলো। তো এরকমভাবে কিন্তু জলের কোনো ব্যবহার করিনি। তো এরকমভাবে একটা সফট ডো আমি মেখে নিলাম। তারপরে 10 মিনিট মতো ঢাকা দিয়ে এটা সেট হওয়ার জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে এই ডোটাকে আর একটু ঠেসে নিয়ে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন একটু সফট করেই ডোটা আমি মেখেছিলাম, তাতে পরোটাগুলো সফট হবে। তো এরকম একটু বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। তো 5টা মতো লেচি হয়েছে। এবার লেচিগুলোকে দুটো হাতের মাঝখানে এরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তো সব কটা লেচিকেই আমি এরকমভাবে ঘুরিয়ে চ্যাপ্টা মতো করে নিলাম। এবারে এই একটা লেচি নিয়ে আটার গুঁড়ো দিয়ে আমি এইটাকে প্রথমে রুটির মতো করে লেচিটাকে বেলে নিচ্ছি। তো এরকমভাবে একটু বড় করে মোটা একটু আছে সেরকমভাবে আমি রুটির মতো বেলে নিলাম। তারপরে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে সুন্দর করে এই রুটির ওপরে মাখিয়ে দিলাম। এই গাওয়া ঘি মাখিয়ে দেওয়ার পরে কিছু আটার গুঁড়ো এই রুটির ওপরে আমি স্প্রিঙ্কেল করে দিলাম। এবারে চাকু দিয়ে ঠিক এইরকমভাবে 4টে আমি কেটে নিলাম। তো 4টে আমি সাইড কেটে নিলাম। তারপরে এরকমভাবে এগুলোকে ফোল্ড করে দিচ্ছি। ঠিক এরকমভাবে ফোল্ড করে যদি পরোটাটা বানানো হয়, তাহলে কিন্তু পরোটাটা অনেক ঘন্টা ধরে সফট থাকে আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এরকমভাবে যেরকমভাবে দেখাচ্ছে ঠিক এরকমভাবে ফোল্ড করে নিলাম। তারপরে এরকম স্কোয়ার শেপের পরোটাটা এরকমভাবে বানিয়ে নিলাম। এবারে এই স্কোয়ার শেপের এই লেচিটাকে আমি এরকমভাবে আটার গুঁড়ো দিয়ে আবারও স্কোয়ার শেপ করে বেলে নিচ্ছি। তো এরকম স্কোয়ার শেপ করে আমি পরোটাটা একটু মোটা করে একটু বড় করে বেলে নিলাম। এরমভাবে বেলে নেওয়ার পরে এই যে এরকমভাবে বেলে নিলাম। এবারে একটা তাওয়া ওভেনে বসিয়ে মিডিয়াম গরম করে বেলে নেওয়া পরোটাটা দিয়ে দিলাম। তারপরে ওপর পাশটায় কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এই ওপর পাশটাতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার পরে বুলিয়ে দিয়ে ভালো করে পরোটাটা উল্টে দিলাম। তার অপর পাশটাতেও ঘি মাখিয়ে দিলাম। এবারে এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর একটা রং আসা পর্যন্ত পরোটাগুলো ভেজে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন পরোটাটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরেকটা লেচি নিয়ে এরকম রুটির মতো বেলে তার উপরে ঘি মাখিয়ে দিলাম। ঘি মাখিয়ে এরকমভাবে আটার গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিলাম। তারপরে 1 2 3 4 এরকমভাবে কাট লাগিয়ে দিলাম। এবারে এই কাট পোর্শনগুলো নিয়ে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। তো এরকমভাবে বানানো কিন্তু ভীষণই সহজ, কিন্তু পরোটাটা ভীষণ নরম হয়। তো এরকমভাবে ঠিক ফোল্ডগুলো করে নিলাম। তাতে একটা স্কোয়ার শেপ চলে এলো লেচিটাতে। এইবারে আটার গুঁড়ো দিয়ে আমি স্কোয়ার শেপ দিয়ে পরোটাটা একটু বড় আর একটু মোটা করে বেলে নিচ্ছি। তো এটা বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো এরকমভাবে বানানোর পরে তাওয়াতে আমি দিয়ে দিলাম আরেকটা পরোটা। এটাকে ওপরে কাঁচা ভাবটা চলে যাওয়ার পরে উল্টে দিয়ে ঘি মাখিয়ে দিলাম। ঘি মাখিয়ে দেওয়ার পরে আবারও এটা উল্টে দিলাম। তারপরে আরেকটা পাশেও আমি ঘি মাখিয়ে দিলাম। তারপরে এরকমভাবে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিলাম। তো বাকি এরকমভাবে যখন সুন্দর একটা দুপাশেই রং ধরবে, পরোটাটা দেখুন একটু ফুলছেও। তো এরকমভাবে পরোটাটা আমি এটাও বানিয়ে নিলাম। দুপাশে একটা সুন্দর রং চলে এসছে। তো পরোটাটা তুলে রাখছি। বাকি পরোটাগুলো আমি সব এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এরকমভাবে বাচ্চা ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। আমি এতে আটা মাখার সময় লবণ দিইনি, কারণ আমি এই বৃহস্পতিবারে উপোসের দিনে বানিয়েছিলাম। তো আপনারা একটু আটা মাখার সময় লবণও দিয়ে দিতে পারেন। আর কত লেয়ার হয়েছে সেটাও দেখতে পেলেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।